তীব্র দাবদাহের পর শুরু হলো বর্ষা। এই বর্ষার আবহাওয়া অত্যন্ত আরামদায়ক। বর্ষা মানুষের কাছে নিয়ে আসে আনন্দের বার্তা। বর্ষা শেষ হলেই শুরু হয় শরতের আগমন। শরৎ মানেই বাঙালির উৎসবের মরশুম। এই বর্ষা যেমন মানুষের কাছে আনন্দের, তেমনি অতিরিক্ত পরিমাণে বর্ষা হলে সেটা মানুষের জন্য অত্যন্ত দুঃখের। জমির ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়া, এই সব কিছুই আমরা দেখতে পাই অতিরিক্ত বর্ষার ফলেই। নিকুচি করেছে সংসারের, এটা কোনো সংসার হলো? সংসার হলো না তো কি হলো? হ্যাঁ, সংসার ছাড়া এটা কি আর কি বলবে বলো দেখি। তুমি আবার হাসছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না হাসতে? সারা ঘরে সব জায়গায় জল পড়ছে, বিছানাটা পর্যন্ত বাকি নেই, সেটাও ভিজে গেছে। আমার হয়েছে ভেজা কপাল। হ্যাঁ, কদিন আগে যখন খুব গরম পড়ছিল তখন তো বলেছিলে তোমার নাকি পোড়া কপাল, এখন আবার কপালটা ভিজে গেল। ধুর তেরি, তোমার মতো মানুষের সাথে কথা বলাই উচিত না। কি দেখে যে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছিল, একেতেই সংসারের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, ঘরের চালা দিয়ে জল পড়ে, আর কত কষ্ট সহ্য করব আমি। এখানে থাকতে তোমার যদি এতই কষ্ট, তাহলে বাপের বাড়ি চলে যাও না কেন? হ্যাঁ, এখানে থাকতে কে বলেছে? আমার যতটুকু রোজগার তা দিয়ে এমনই হবে। কি, তুমি আমার বাবার বাড়ি যেতে বললে? সেই কত বছর ধরে তোমার এই ফুটো সংসার জোড়াতাবড়ি মেরে চালাচ্ছি, কষ্ট করে সব সহ্য করে রয়েছি, আর তুমি এখন আমায় বাবার বাড়ি চলে যেতে বললে? এই যে শুরু করলো আবার কান্নাকাটি, আর থামবে না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কোনো ঘর আমি দেখা পাই নাকি। কালকে ঘর সারাতে বলে আসছি, এবার কান্না বন্ধ করো। বেশিরভাগ গরিব পরিবারেই এই একই সমস্যা। যতটুকু টাকা রোজগার করে সেটা দিয়ে প্রতিদিনের খরচ চালাতেই চলে যায়। টাকা জমানো তো দূরের কথা, ভাঙা ঘরটুকু সারাতেও তারা হিমশিম খেয়ে যায়। নরহরি চলল ঘরামির খোঁজ করতে। তার ঘরের ওই ভাঙা চালাটা যদি একটু সারিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো জল পড়ার হাত থেকে